নমস্কার। রুদ্রদ্বীপ সাহিত্য ও সংস্কৃতি পরিবারের পক্ষ থেকে আজ আমার একক নিবেদনে আমি বৃহন্নলার মা কলমে মৌসুমী ঘোষ শোনাবো এক মা মেয়ের কথা, যাকে ঈশ্বর সৃষ্টি করেছে আধা আধিভাবে, কিন্তু এই সুন্দর পৃথিবীতে তার আগমনের প্রক্রিয়া সম্পূর্ণ এক। সেই সুন্দর মাতৃজঠর, আবার সেই মেয়েকে গর্বের সাথে মানুষ করেছে আরেক মা। আমার মায়ের বিয়ের 12 বছর পর কোনো সন্তান ছিল না। শাশুড়ির মুখে বাজা আর প্রতিবেশীর মুখে আটকুড়ি শুনতে শুনতে ঠাকুর কেঁদে কেঁদে আমার মায়ের ভেঙে যাচ্ছিল। আমার মা কলেজ টপার, যথেষ্ট আধুনিকও ছিল, অল্পতে ভেঙে পড়ার মতো মানুষের অঙ্গে, তবুও তিন তিন করে এগিয়ে যাচ্ছিল একাকিত্বের গভীরে। আমার মায়ের শরীর যখন ক্রমশ খারাপ হচ্ছে, বাবা মাকে বলেছিল, চলো আমরা একটা সন্তান দেখাই। সেদিন বাবার এই এক কথায় মা ছুটে গিয়েছিল অনাথ আশ্রমে। সেখানে পছন্দ করে নিয়ে এসেছিল আমাকে। আমার তখন ক্লাস 5। আমি জানতাম আমি একজন বৃহন্নলা, কারণ আশ্রমের সবাই আমাকে হিজড়া বলে ডাকত। সেদিন অনেক সময় ধরে মা আমার চোখের দিকে তাকিয়েছিল। কে দেখছিল জানি না। অনেক বছর বাদে বলেছিল, সেদিন তোর চোখে আমি খিদে রেখেছিলাম, মানুষ সবার খিদে। আর ভাবছিলাম, যে মা তোকে জন্ম দিয়েছে তাকে তো কেউ বাঁচা বা আটকুড়ি বলতে পারবে না। আমি তো একটা সন্তান চেয়েছিলাম যে আমাকে মা বলে ডাকবে। আর তোর মা এমন তোকে নির্দ্বিধায় আশ্রমে ফিরে রেখে চলে গেল। আমি আর তুই পারবো একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে। আমার বাবা বা ঠাকুমা কেউ আমাকে অতটা পছন্দ করতো না। মা আমাকে সব সময় আঁকড়ে আঁকড়ে রাখতো, কোনোদিন কোনো কিছুর আঁচি রাখতে দেয়নি। আমার নাম লিখেছিল অগ্নিকণা, শুনিয়েছিল রামায়ণ মহাভারতের নারীকুলের গল্প। মা আমার কাছে দেবী, তার শিক্ষায় আমি হয়ে উঠেছিলাম আগুনের মতো। অন্যায় অপবাদ অত্যাচারে আমি চলে উঠতাম, আগুনের মতো চিৎকার করে বলতাম, আমি মানুষ, আর এটাই আমার একমাত্র পরিচয়। আমি জাত ধর্ম লিঙ্গ বর্ণ কিচ্ছু মানি না, আমি মানুষ। আর সত্যি সত্যি আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠলাম। আমি এখন প্রতিষ্ঠিত হয়েছি একটি কলেজে পড়াই। আমাদের দোতলা বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছি। সেখানে কারা থাকে জানি? কারা থাকে? একদিন যারা গর্ভের সন্তান ধারণে আমার মাকে যা নয় তাই বলে অপমান করেছিল, তারা থাকে এই বৃদ্ধাশ্রমে। আর যে গর্ভের সন্তানে অহংকারী হয়েছিল, তারা সেই সব সন্তানেরাই আজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে এই বৃদ্ধাশ্রমে। আর আমার মা বরং দারাজ সাজিয়ে তাদের স্বাগত জানায়, বলেন, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করতে পারিনি তার জন্য আমি গর্বিত। আমি অগ্নিকণা বৃহন্নলার মা। আমি অগ্নিকণা বৃহন্নলা। নমস্কার, অনেক ধন্যবাদ জানাই তালতলা অভিভাবককে, বিশ্বজিৎকে অনেক